আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে শুধু কিছু কথা বলার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি আমি। প্রথমত কথা হচ্ছে বিদেশ। বিদেশ মানে কি? বিদেশ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি কি শুধু যাব, টাকা রোজগার করব, ফ্যামিলিকে সুখে রাখবো, আর নিজে ভালো থাকার জন্য তো একটু কষ্ট করা, এত কিছু করা, এত বড় ত্যাগ স্বীকার করা। আপনারা বিদেশ বলতে কী বুঝেন আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত জীবন থেকে আমি আপনাদেরকে বলছি যে বিদেশ মানে হচ্ছে একটা গাছ। আমার অনুযায়ী আমি বললাম একটা গাছ, যে গাছ কখনো ফল না দিতে পারবে না। ফল দিতে হবে তাকে, যত কষ্টই হোক সে ফল দিতে হবে। কারণ তার এই ফলে যে তার অনেক কিছু ভবিষ্যতের মধ্যে কাজে দিতে হবে। কারণ প্রথমত হচ্ছে তার ফ্যামিলি, তার স্ত্রী, তার বাচ্চারা, তার বাবা মা, তার ফ্যামিলি, মানে এভরিথিং বলতে গেলে আমরা যা বুঝি আর কি। তার একটা ভবিষ্যতের একটা উপার্জনের কাছে আছে সবাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার যা কিছু হয়ে যাক না কেন, আপনার কখনো থামা যাবে না। বিদেশ মানে সে এই পরিত্যাগটা করতে হবে আপনাকে প্রথমে। আর যারা বর্তমানে নতুন আছেন, আমার ছোট ভাই ব্রাদার যারা বড় আছেন, তাদের প্রতি সালাম রেখে বলছি, বিদেশ আসবেন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আসবেন। যে আমি যে 5 লাখ টাকা দিয়ে যাচ্ছি, আমার এই পরিকল্পনাটা কী হবে? যে আমি আসলাম আর শুধু টাকা রোজগার করলাম, নিজে শেষ করলাম, ভবিষ্যতে কোনো কাজে দিলাম না। তাহলে কি জানবেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। বিদেশে আসবেন এই নিয়ত করে যে ফ্যামিলি ভালো রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে, তা আমাকে কখনো থামা যাবে না। সো এই সে আজকের টপিক আমার। যদি ভালো লাগে সবাই এই পেজটাকে ফলো করবেন। আমার এক ভাইয়ের পেজ এটা, হ্যালো মালয়েশিয়া ফেসবুক পেজ। এটার মধ্যে প্রবাসীদের ভালো অনেক কিছু নিয়ে কথা ধরা হয়। আর আজকে দেখেন এটা হচ্ছে রাতের ভিউ, মালয়েশিয়া শাহ আলম সেকশন প্লাস নতুন একটা সাইড হচ্ছে, এখানে আমরা আছি সবাই। দুঃখিত এই কাজের সময় ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।